হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব একমি ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির একটি সিরাপ সম্পর্কে, যার ব্র্যান্ড নেম ফেনাড্রিল এবং এর জেনেরিক নেম ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড। ফেনাড্রিল সিরাপের প্রধান উপাদান হল ডাইফেনহাইড্রামিন হাইড্রোক্লোরাইড, যা একটি অ্যান্টিহিস্টামিন। এটি অ্যালার্জি, সর্দি কাশি এবং অন্যান্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে। এটি হিস্টামিন নামক রাসায়নিকের ক্রিয়া বন্ধ করে, যা অ্যালার্জির লক্ষণ সৃষ্টি করে। এছাড়া এটির সিডেটিভ ঘুম পাড়ানির প্রভাবও রয়েছে। ফেনাড্রিল সিরাপ আমরা কেন খাবো? ফেনাড্রিল সিরাপ খাওয়া হয় মূলত অ্যালার্জি ও সর্দি কাশিজনিত সমস্যা দূর করতে। সাধারণত ঠান্ডা ও সর্দি, অ্যালার্জি যেমন নাক দিয়ে পানি পড়া, হাঁচি, চোখে জ্বালা পোড়া, শ্বাসনালীর জ্বালা পোড়া, ভ্রমণজনিত বমি বমি ভাব, ঘুমের সমস্যা, অনিদ্রায় স্বল্পমেয়াদী চিকিৎসায়, চুলকানি বা ত্বকের অ্যালার্জি যেমন আর্টিকেরিয়া, এটি শরীরের অ্যালার্জির প্রতিক্রিয়া কমায় এবং আরাম দেয়। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি খাওয়া উচিত না। ফেনাড্রিল সিরাপ কখন খাবো? ফেনাড্রিল সিরাপ সাধারণত দিনে 3 থেকে 4 বার খাওয়া উচিত, তবে এটি আপনার বয়স ও সমস্যার ধরনের উপর নির্ভর করে। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে 3 থেকে 4 বার প্রতিদিন 2 থেকে 3 চা চামচ খেতে পারবে। শিশুদের জন্য দিনে 3 থেকে 4 বার প্রতিদিন 1 থেকে 2 চা চামচ খেতে পারবে। ঘুমের জন্য রাতে শোয়ার আগে একবার খাওয়া যেতে পারে। খাওয়ার সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত। এটি খাবারের সাথে বা খাবার ছাড়াও খাওয়া যায়, তবে পেট খারাপ হলে খাবারের পরে খাওয়া ভালো। ফেনাড্রিল সিরাপ কী কাজে ব্যবহার করা যেতে পারে? ফেনাড্রিল সিরাপ অ্যালার্জি নিয়ন্ত্রণে, যেমন হাঁচি, নাক বন্ধ, চোখের জ্বালা, সাধারণত ঠান্ডা ও কাশি, ত্বকের চুলকানি বা আর্টিকেরিয়া, ভ্রমণের সময় বমি বমি ভাব কমানো, পার্কিনসনিজমের কিছু উপসর্গ কমানো, সাময়িকভাবে ঘুমের সমস্যা সমাধান। এটি একটি অ্যান্টিহিস্টামিন হিসেবে কাজ করে এবং শরীরে হিস্টামিনের প্রভাব কমায়। ফেনাড্রিল সিরাপ ব্যবহারে কী কী উপকার পাওয়া যায়? ফেনাড্রিল সিরাপ ব্যবহারে অ্যালার্জির উপসর্গ, নাক দিয়ে পানি পড়া, হাঁচি, চুলকানি দ্রুত কমায়। ঠান্ডা ও কাশিতে আরাম পাওয়া যায়। ভ্রমণের সময় বমি বমি ভাব দূর হয়। ত্বকের অ্যালার্জি বা চুলকানি কমায়। ঘুমের সমস্যায় সাহায্য করে, কারণ এটি তন্দ্রা সৃষ্টি করে। শ্বাসনালীর জ্বালা পোড়া কমায়। ফেনাড্রিল সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া। ফেনাড্রিল সিরাপ হতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন তন্দ্রা বা ঘুম ঘুম ভাব, মুখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরা, বমি বমি ভাব বা পেটে অস্বস্তি, দৃষ্টি ঝাপসা, মাথা ব্যথা বা অস্থিরতা, কদাচিৎ হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ডায়রিয়া বা অ্যালার্জির প্রতিক্রিয়া। যদি গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া, শ্বাসকষ্ট, খিঁচুনি এরকম কিছু দেখা দেয়, তাৎক্ষণিক ডাক্তারের পরামর্শ নিতে হবে। ফেনাড্রিল সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা? গর্ভাবস্থায় ফেনাড্রিল সিরাপ খাওয়া সাধারণত পরামর্শ দেওয়া হয় না, যদি না এটি অত্যন্ত প্রয়োজনীয় হয়। এর কারণ হলো গর্ভবতী মহিলাদের উপর এই ওষুধের পর্যাপ্ত গবেষণা নেই। এটি গর্ভের শিশুর উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে জরুরি প্রয়োজনে ডাক্তারের পরামর্শে সীমিত মাত্রায় খাওয়া যেতে পারে। স্তন্যদানকালীন মায়েদের জন্য এটি সুপারিশ করা হয় না, কারণ এটি দুধের মাধ্যমে শিশুর শরীরে যেতে পারে। সর্বোপরি গর্ভবতী মা এবং স্তন্যদানকারী মায়েদের এই সিরাপ এড়িয়ে চলাই ভালো। ফেনাড্রিল সিরাপের ব্যবহার বিধি। প্রাপ্তবয়স্ক ও 12 বছরের বেশি বয়সীদের জন্য 2 থেকে 3 চা চামচ দিনে 3 থেকে 4 বার খেতে পারবে। 6 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য 1 থেকে 2 চা চামচ দিনে 3 থেকে 4 বার খেতে পারবে। 1 থেকে 5 বছর বয়সী শিশুদের জন্য 2.5 মিলি অর্থাৎ অর্ধেক চা চামচ দিনে 4 বার খেতে পারবে, তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী। ওষুধটি সঠিক মাত্রায় পরিমাপ করে খেতে হবে। এটি পানির সাথে মিশিয়ে খাওয়ার দরকার নেই, সরাসরি খাওয়া যায়। ফেনাড্রিল সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ। ফেনাড্রিল সিরাপ
খাওয়ার পর তন্দ্রা হতে পারে, তাই গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। মদ্যপানের সাথে এটি খাওয়া যাবে না, কারণ তন্দ্রা বা পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে পারে। যাদের লিভার বা কিডনির সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। নবজাতক বা অতি ছোট শিশুদের জন্য এটি দেওয়া উচিত নয়। যদি আপনার এই ওষুধে অ্যালার্জি থাকে তবে ব্যবহার করা উচিত না। দীর্ঘদিন ব্যবহার করবেন না। ওষুধের সঠিক ডোজ মেনে চলতে হবে এবং বেশি মাত্রা এড়িয়ে চলতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া বেশি দেখা দিলে ডক্টরের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। আপনাদের যে কোনো সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত। প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।